বিপ্লব যে বেহাত হবে আমি 6 তারিখ থেকে বলা শুরু করছিলাম। আপনি আমার সেই সময়ের ভিডিওগুলোর থাম্বনেলগুলো দেখেই বুঝবেন। দেখেন এডিটর সাহেব, দেখেছেন, দেখলেই বুঝবেন। আমি ছাত্রদের নানা পরামর্শ দিছিলাম দায় এবং অভিজ্ঞতা থেকে। আমরাও 90 গণ অভ্যুত্থান করেছি। আমরা ঠিক কোন কোন ভুল করেছিলাম সেটা থেকে যেন আজকের প্রজন্ম শিক্ষা নেয়, সেই জন্য বলেছিলাম, বারবার বলেছি। শোনা হয় না আমার কথা, মুখ্য শিক্ষক মানুষ তো। আমি বলছিলাম ওয়াকার দেশে সিসির মতো সরকার বসাইতে চায়। আমার উপরে অনেকে ঝাঁপায় পড়ছিল, ওয়াকার নাকি বিপ্লবের সৈনিক, পারলে ওরা নতুন জাতির পিতা বানায় দেয়। আমি বলছিলাম চুপ্পুর অধীনে শপথ না নিয়া নতুন রিপাবলিক প্রক্লেম করিয়া শহীদ মিনারে কোনো শহীদের মা অথবা পিতার কাছ থেকে শপথ নিয়ে নতুন সরকার কাজ শুরু করবে। বলছিলাম না? বলছিলাম বিপ্লবের সাথে সম্পর্কিতদের দিয়ে সরকার গঠন করতে। বলছিলাম পুলিশ পালায় গেছে, ওদের আর ফিরায় আনার দরকার নাই। 18 থেকে 28 বছরের ছাত্রদের দিয়া এলাকায় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বানানো হোক, সেইখান থেকে মিলিশিয়া বানানো হোক, পুলিশ বানানো হোক। আমি বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে, তারপর 6 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া হোক। আমি বলছি ছাত্রদের এই জয় জয়কার থাকবে না, বলি নাই? আমি বলছিলাম এত নারী অংশ নিল বিরচিত ভাবে, তাদের নিয়ে জাতীয় কনভেনশন করো, একটা নারী ঘোষণা তৈরি করো। হয়েছে? হয় নাই। বিজয় অর্জিত হয়েছে, তারে কনসলিডেট করো। আমি বকা উল্লাহ বকেই গেছি, আর ছাত্ররা শোনা উল্লাহ শুনেই গেছে। একটা সেন্টারে আহতদের চিকিৎসা, শহীদদের অনুদান, কোনো কিছুই চলতেছে না। দেখেন, প্রফেসর ইউনূস নিজে স্বীকার করছে টাকা আছে, তাও দেওয়া হচ্ছে না অজানা কারণে। আপনারাই শোনেন প্রফেসর ইউনূসের কাছে, এই যে কি কয়, গণতন্ত্রের আন্দোলন এবং অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেকটা পরিবারকে 30 লক্ষ করে টাকা দিবেন। আপনি নিশ্চয়ই অ্যাওয়ার যে সেই প্রতিশ্রুতি পালিত হয় নাই এখনো। এটা কেন? তাদেরটা প্রায়োরিটিতে আসলো না কেন? তাদের প্রায়োরিটিতে ছিল বলেই তো কথা ঘোষণা হলো, প্রায়োরিটিতে ছিল, কিন্তু বাস্তবায়ন করা যায়নি। এগুলো হলো যে আভ্যন্তরীণ দুর্বলতা, ক্যারি আউট দ্য অর্ডার, এই যে কিভাবে টাকা কার কাছ থেকে কোথায় যাবে, কিভাবে বিতরণ হবে, এগুলো নিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। যত টাকা লাগে তাদের এই কমিটমেন্ট আছে, এবং তাদের পুরো জীবৎকালে যত সমর্থন দরকার, যত পয়সা কড়ির দরকার, সবকিছুর জন্য কমিটমেন্ট আছে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, টাকারও কোনো অভাব নাই। এটা মাঝখানের প্রজেক্ট করতে আমার ভয় লাগে, যে কথা বলে ওটা পারি না, তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে না। কথার আন্তরিকতা তো মানুষ বিশ্বাস করে। আপনার অনুমান অন্তত এটা তো খুবই একটা ইমিডিয়েট এবং প্রায়োরিটির মধ্যে থাকার কথা। এটা কি বিউরোক্রেটিক ট্যাঙ্গলস এর কারণে হচ্ছে? বিউরোক্রেটিক ট্যাঙ্গলস এর মধ্যেই এই কার হাত দিয়ে কিভাবে যাবে, কার কাছ থেকে কোথায় যাবে, এগুলো নিয়ে গোলমাল হচ্ছে, আর কিছু না। তাতে বিউরোক্রেসির কিছু হচ্ছে না, কিন্তু সরকার, আপনার সরকারের বদনাম হচ্ছে। এটা আমাদের সবার সম্মিলিত বদনাম। আমি ব্যুরোক্রেসিকেও দোষ দেবো না, তাদেরও নিয়ম কানুন আছে। আমরা হয়তো সেই নিয়ম কানুন বুঝি না বলে কানেকশনটা ঠিক মতো করতে পারিনি। উপদেষ্টারা ফাংশন করতেছে না। প্রফেসর ইউনূসের কথাই শোনেন, উনি কি কয়। আপনার এজেন্সিস গুলো এই খবর কি দেয় যে আপনার সরকারের যারা সদস্য তাদেরকে অন্তত দুটো ক্যাটাগরিতে জেনারেলি ভাগ করা যায়। এক পক্ষের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনজিওস, ও সেখানে আপনার ব্যাপারে একটা সমালোচনা আছে যে চিটাগং এর লোক বেশি, বিকজ আপনার বাড়ি চিটাগং। আরেক পক্ষ হচ্ছে ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যে গণতন্ত্রের জন্য লড়াইয়ে অনেকেই অনেক দূরবর্তী ছিলেন। এই তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে। এই কথাগুলো কি আপনার কানে আসে? সবসময় বলা বলি করে, সবাই বলছে, কাজের কানে না আসার কোনো কারণ নেই। আপনার কি মনে হয় বিব্রত হওয়ারও কোনো কারণ নেই? এইভাবে তাই হয়েছে, সেভাবেই হয়েছে। নানা জায়গার থেকে এসছি, আমরা এসছি, আমারও তো কোনো অভিজ্ঞতা নেই, কাজে বলুন দোষ দেবো কি করে? আমাকে যে দায়িত্ব দিয়ে, দেশ চালানোর দায়িত্ব দিয়ে আছে, তো বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। আমি যদি পারি ওরাও পারবে, এটাই আমার ভরসা ছিল। আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন? আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করবো? কিন্তু আপনারটা তো অন্যরা বলবে। আমি বলবো, আমি দেখছি তো। আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট? না, বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই। যদিও সাধ্য মতো করি, যদি লেগে যেতে ভালো, না হলে আমাদের কপাল খারাপ। সিদ্ধান্ত নিতে পারতেছে না। এখন প্রফেসর ইউনূস স্বীকার করতেছেন ওনার অভিজ্ঞতা নাই। উনি কেন এমন কথা বলেন আমার বুঝে আসে না। আগামীর বাংলাদেশে যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি তো আগে প্রাইম মিনিস্টার ছিলেন না, তাই না? সবকিছুরই তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে, যদিও ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ নট অলওয়েজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। কিন্তু আপনাদের কারোই যদি এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে ডায়াপার পরা উপদেষ্টাদের নিছিলেন কেন? ছাত্রদের নেন নাই কেন আরো বেশি কইরা? তরুণদের নেন নাই কেন বেশি কইরা? আপনি বুড়া অদক্ষদের উপদেষ্টা বানাইবেন, আবার বলবেন আমরা কেউ পারি না, কাজটা আগে করি নাই। এটা কোনো কথা হইলো স্যার?
এটা যুক্তি দিলেই হইলো। আপনি গাছেরও খাইবেন আবার তলারও কুড়াবেন, এটা তো হবে না স্যার। বুড়াদের নিবেন নিজের পছন্দের, তাইলে ডেলিভার করতে হবে রেজাল্ট। একজন রিটায়ারমেন্ট এজ পার করছে 20 বছর আগে, বিপ্লবের সাথে কোনো সংস্রব নাই, তাদের উপদেষ্টা বানাইবেন। আবার চ্যাংরা নিলে ফারুকের মতো একজনকে নিবেন আর বলবেন আমরা তো কেউ জানি না কেমনে রাষ্ট্রটা চালাই। তাইলে তো হবে না স্যার। রাষ্ট্র চালানো তো রকেট সায়েন্স না যে এটা জানা লাগবে। দেখেন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল বাড়াইছে, 40-41 নম্বর পেয়ে মুক্তিযোদ্ধার নাতি করে চান্স পাইছে, আর 70 নম্বর পেয়ে চান্স পায় নাই। কি স্বাস্থ্য মন্ত্রণালয় এই কোটা কেমনে থাকে? যদি এই কোটায় ভর্তি হয় স্বাস্থ্য মন্ত্রণালয় আগুন লাগাই দেবো কইলাম। এই রেজাল্ট ক্যান্সেল, ফলাফল ক্যান্সেল, ফলাফল বাদ। আমি বলে না হলে জিটি থেকে রেজাল্ট বাইরেছে উঠি গরু ফেলায় জব দিব, জিয়াপত করবো কয়ে দিলাম। আবার দেখেন যে রামপুরায় রিক্সাওয়ালা ইসমাইল নিহত হয়েছিল, এটা ছবিটা ভাইরাল হয়েছিল না? দরজা, হাসপাতালের দরজায় পড়ে আছে, দরজা নাকি খুলে নাই। তো ওইখানের এক ডাক্তার সাদি ফেসবুকে কমন লিখেছিল এই যেটা, যে কথাটা ঠিক না, আমি গেছিলাম দেখছি তখন মারা গেছে, ব্যাস আর যাই কথা। আমাদের বীর পুলিশ ঝাঁপে পড়েছে, সাদি সহ 5 জনকে অ্যারেস্ট করেছে, মামলাটা এমন ধারায় দিছে যেন জামিন না হয়। দেখেছেন, খুন করবি পুলিশ, বাঁচাইতে যাওয়ার ডাক্তারকে মামলা দেবে হত্যা চেষ্টার, খুনের দায় ডাক্তারের উপরে চাপাই দেবে, ডাক্তারের অ্যারেস্ট করবে, মামলার বাদী হবে পুলিশ, এই মামলা বাদী করলে পুলিশ, আর ডাক্তারের জামিন বন্ধ হবে। সাদি সহ সবাইরে শোষণ মানে মুক্তি আর ক্ষতিপূরণ যদি না দেওয়া হয় না, যারা যারা এই মামলা গ্রেপ্তারের জন্য কাজ করেছে সবাই লেগে বের করবো, কইরা পাশার চামড়া লাল কইরা দেবো একজন একজন কইরা ধরে। এবার আসেন, এটা আমাদের প্রিয় বিএনপি নিয়ে কথা কই। বিএনপি ঐক্য ঐক্য কইরা সিলেতেছে। ভাই আপনার আর আমার ঐক্যটা কি দিয়ে হবে, কি নিয়ে হবে? সেটা তো ইস্যুর উপরে ঐক্য, ঐক্য তো ইস্যুর উপরে হয়। আপনার আর আপনার বইয়ের যে নিকা হয় সে কবুল বলে স্বীকার করে, আপনারা তো চুক্তি করেন তাই না? জনগণের সাথে বিএনপির চুক্তি কি? আপনার সাথে তো ঐক্যের কোনো জায়গা নাই, আসলেই কোনো জায়গা নাই। আপনি 72 সংবিধান চান, জনগণের সংবিধানের মতে 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 আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান না, আপনারা আওয়ামী লীগের ভোটে আনতে চান, আপনারা ইসকনকে নিষিদ্ধ চান না, আপনারা রাষ্ট্রের সংস্কার চান না। আপনার সাথে কিসের ঐক্য? কিসের করবে আপনার সাথে? আপনারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করতে চান না। অভিযোগ মাহফুজ নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে, তাই যাবেন না, বেয়াদবি হয়ে গেছে তাই না? আমি মানলাম মাহফুজের বয়স কমর বেয়াদবি হয়েছে, ও তো ছোট, তা আপনার তো মুরব্বী, তো শিখান। আপনারা যে ড্যাং ড্যাং করতে করতে 5ই আগস্টে গেছিলেন বাসে কইরা ক্যান্টনমেন্টে, কেমনে গেছিল, কেমনে ডাকিছিল? হ্যাঁ, ফরমান পাঠিয়েছিল ওটি আপনার, বলেন সেটাই না পোলাপান ফলো করবিনি। ওয়াকার জানে কারে কারে কেমনে প্যাকেট করা লাগবে, সেজন্য ডাকিছিল আপনাদের। বাংলাদেশের অপদার্থ রাজনৈতিক দলগুলো ঈদের পরে দুব্বার আন্দোলন কখনো গইরা না উঠলেও ঈদের আনন্দ পেয়েছে যখন ওয়াকার ডাকিছে, ধন্য হয়ে গেছে। এই দলগুলো 16 বছর ধরে জনগণকে ফ্যাসিবাদের খাওয়াইছে না? দেশের মানুষকে রক্ষা করতে পারছে? পারে নাই। আবার আসিছে দেশের সংকট মোচনের কথা কইতে, নির্বাচন হলে নাকি সংকট কাটবে, কারণ ওনাদের নতুন আব্বু ইন্ডিয়ান সেনা প্রধান কইছে নির্বাচনের পরে সম্পর্ক স্বাভাবিক হবে, ওই আনন্দে আছে এখন। When we talk about the relationship we should talk about when there is an elected government. মাতোয়ারা হয়ে আছে, এই রাজনীতি করে, এই রাজনীতির জ্ঞান নিয়ে দেশ চালাবি। হাসিনার আমলে এই রাজনৈতিক দলগুলোর কিছু কই নাই সঙ্গত কারণে, কিন্তু এরা যে কতখানি ফাউল তো বাংলাদেশের জনগণ জানে। 1972-এ কোনো রাজনৈতিক দল আন্দোলন করেছিল? করে নাই। 1971-এর 25শে মার্চের পর রাজনৈতিক দল কিছু করেছে? করে নাই, পলাচ্ছে। এমনকি মুক্তিযুদ্ধ করেছে? করে নাই। কলকাতায় থিয়েটার রোডে মাল খেয়ে টাল হইয়া পড়ে থাকতো, আর সোনাগাছিতে যে ছাত্রলীগ যুবলীগ দিয়া মুজিব বাহিনী বানাইছিল সেটা যুদ্ধই করে নাই। যুদ্ধ করছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, সেক্টর কমান্ডারেরা। 1990 করেছে তারা আন্দোলন, আমরা ছাত্ররা ধৈর্য বেন্দায় নিছি তাদের। 3 জোটের রূপরেখা আটকায় রেখে সাইন করেছিলাম, জানেন? এটা আটকায় রেখেছিলাম ঘরের মধ্যে তালা চাবি দিয়া। আপনি ছাত্রদের আন্দোলনে দেখেছেন, আন্দোলনের ওনারশিপ নিতে চায় নাই, অস্বীকার করেছে। বাইতুল মোকাররমে একটা গায়েবানা জানাজা পড়তে গেছিল, পুলিশের দাবরানি খেয়ে ভাগছে। আর এখন হারকিউলিয়াস হয়ে গেছে রাজনৈতিক দলগুলা, নির্বাচন করে মাথা খারাপ করে ফেলছে। জনগণ চাইছে নির্বাচন? চাই নাই তো। জনগণ চাইতেছে দেশটাকে প্রফেসর ইউনূসের সরকার একটা জায়গায় নিয়ে আসুক। আপনারা তো ঠিক আগের মতো চালাইবেন, কিছু বদলাবেন না। পাবলিক জানে, বুঝে এটা। আপনারা তো মাথা কাটা 31 দফাটাও লিখতে পারেন না ভালো করিয়া, ধরি নাই এখনো। এটা জেস্টার অফ গুডউইল, ধরলে কলে আপনাদের কাপড় চোপড় খুলে দেবো একবারে। ভুলভাল লিখে রাখছেন, অস্পষ্ট কথাবার্তায় ভরা। আপনাদের হাতে কি ম্যাজিক আছে যে নির্বাচন হলে সংকট কাটবে? ইন্ডিয়া ম্যাজিক? আমরা এইসব বুঝি, পাবলিক বুঝে। প্রফেসর ইউনূস পূর্ণ সংস্কার করে যেদিন নির্বাচন দিবে সেদিন নির্বাচন হবে, এটা দেশবাসী ওনার উপরে ছাইড়া দিতে চায়। এই সিদ্ধান্ত ওনারে নিতে দেন, চাপাচাপি করবেন না।
এটা আপনাদের জন্য ভালো, কারণ আপনারা যদি চাপাচাপি করেন তাহলে উনি নির্বাচন দিয়ে চলে যাবেন আর কইবেন রাজনৈতিক দলগুলোর কারণে সংস্কার করতে পারলাম না, কয়া দেবেন, লিখে যাবে, উনি বইটাই লিখে যাবে, উনার ব্যর্থতার দায় পুরাই আপনাদের উপরে চাপাই দিবে। আমরা তো বসে থাকবো না, তাই না? আপনারা ভাবতেছেন নির্বাচনী হাওয়া আসলে সব ঠিক হয়ে যাবে, আপনাদের পক্ষে যাবে, তাই না? নির্বাচনী হাওয়া আসায়েন না। এই নির্বাচন কেমনে হবে, কেমনে কে কোথায় দিয়ে ন্যারেটিভ তৈরি করবে, কে কোন দিক দিয়ে চাপা বাইট দিবে, আপনাদের বিন্দুমাত্র ধারণা নাই। আপনি দেখবেন আপনাদের পুরানো হিসাব মিনিকা সব জয় বাংলা হয়ে গেছে, বুঝছাও? আর প্রফেসর ইউনূসের অভিভাবকত্ব আমাদের দরকার আছে। উনার মতো একজন ইন্টারন্যাশনালি রেসপেক্টেড কম্পিটেন্ট লোককে ইন্ডিয়ার দালালে আর্মি জেনারেলরা ঘোল খাওয়াইতেছে দিন রাত, আর আপনারা তো এখন ইন্ডিয়া আর্মির কোলে বসে আছেন। দেশ আবার সেই ইন্ডিয়ান রাজত্ব চলবে, হুদাই বাচ্চাগুলো রক্ত দিল, জীবন দিল, সে ঘুরে ইন্ডিয়ার রাজত্ব দেখা লাগবে আমাদের, আর আওয়ামী রাজনীতি দেখা লাগবি। এই যে দেখেছেন না নবনীতা চৌধুরীর বয়ান, সাবায় সাবায় মিশা কথাগুলা কইতেছে, দেখেছেন? পুলিশ হত্যার বিচার চাইতেছে, ওই কইছিল 900 ভোট থেকে হয় নাই, সেই বয়ান দিছিল ডয়সে ভেলেতে। আমি এটা ভিডিও করছিলাম, ভিডিওটা দেখান তো এডিটর সাহেব, আমি কি কইছিলাম সেটাও দেখান তো। দেখেন 2018 সালে নির্বাচনের সময় কেমন সাংবাদিকতা করছে সাংবাদিকরা। খালেদ মহিউদ্দিন এটা প্রশ্ন করছিল আর কি, তো এই প্রশ্নের উত্তরে কি বলতেছে শোনেন আগে। হ্যাঁ, রাতে যে ভোটটা পড়েছিল কোন সাংবাদিকের কাছে তার কোনো প্রমাণ নাই। এবং আমি এখনো অবাক হই খালেদ ভাই, যে এই 17 কোটির দেশে এখন পর্যন্ত কোনো ভিডিও লিক হলো না, কোনো অডিও লিক হলো না, কোনো কিছু লিক হলো না। জাজমেন্ট করা তো সাংবাদিকের কাজ না। তুমি যে সাংবাদিকতা করো এটা তো তোমার স্টেটমেন্টই আছে। তুমি কইতেছো রাতের ভোটের বিবৃতি আসছে। ভোট শুরুর আগে নিউজ হয় বিবিসিতে, ভোট শুরু হওয়ার আগে ব্যালট বাক্স ভরা, এইটা ভোট আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই ছাপা হয় পত্রিকায়, ভিডিও আসে, এই যে দেখো। আর তুমি কাও ভিডিও নাই। মানুষ যে এত জাউরা হয় এটা কিন্তু আমি জিন্দেগিতে দেখিনি। এরা দেখেন ডেইলি 2-3টা এপিসোড করিচ্ছে কলে, এই যে এই নবনীতা এই হারামজাদি 2-3টা এপিসোড করিচ্ছে, কামকাজ নাই তো এদের দিয়ে চালাইবে। আওয়ামী লীগের পক্ষে কয়জন নামিছে দেখেছেন? একটার পর একটা নামিচ্ছে করে, ওই নিজুম মজুমদার, তারপরে একটা কুইজ বলি এটা বিএনপি কে দেখেছেন এগুলার কাউন্টার দিতে, দেখেন নাই। এইগুলাই হইতেছে আওয়ামী লীগের সাথে বিএনপির নেগোসিয়েশনের পার্ট, কারণ বিএনপি চায় আওয়ামী লীগ আসুক। বিএনপির অ্যান্টি আওয়ামী লীগ কোনো ন্যারেটিভ আছে নাই, কোনো বয়ান আছে? গত 10 দিনের বক্তৃতা দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলছে কিনা মির্জা ফখরুল? কেন নাই ওদের জিগান? কেন এই নবনীতাদের অনলাইনে দৌড়ানি দেয় নাই ওরা জিগান তো? কেন ইন্ডিয়ার যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন তার বিরুদ্ধে কিছু করেন নাই? জিগাই তো। এটাও তাদের গ্র্যান্ড প্ল্যান। আজারের বিরুদ্ধে বলে, ইউটিউবারদের বিরুদ্ধে বলে, ইন্ডিয়ার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কেন কবি নীরব? জনগণ জানতে চায়। এবার আসেন ছাত্রদের প্রসঙ্গ। ভাবেন না আমি কাউরে ছাড় দিই না। বিপ্লবের বেশিরভাগ ক্রেডিট ছাত্রদের। হাসিনার ভাবছে বিপ্লব আর বাদ যাবে কেন, তারা মেরে দিই, মারছে। কিন্তু বিপ্লবের যে সেও একটা পার্ট, সেটা আর তার মনে ছিল না। এই উপদেষ্টাদের সিলেক্ট করছে কে? ছাত্ররা তো। তারপরে তারা কোনো কথা শুনে নাই, নিজেরা নিজেদের ক্যাপাসিটিকে ওভার এস্টিমেট করেছে, আর অভিজ্ঞতার অভাবে প্রত্যেক জায়গায় মারা খেয়েছে। চুপ্পুকে সরাইতে গেছে, চুপ্পু আর বিএনপি অ্যালাইন হয়ে গেছে চুপ্পুকে সরাইতে যায়, বুঝছাও? প্রোক্লামেশন অফ জুলাই করতে গেছে, বিএনপি ওয়াকারের সাথে প্রফেসর ইউনূস অ্যালাইন হয়ে গেছে, ওরা আলাদা হয়ে গেছে। 15 জানুয়ারির মধ্যে দিবে হুঙ্কার ছাড়িছিল না, দিছে? দেয় নাই, দিবেও না, পারবেও না। তাহলে নাও অর নেভার বইলা আওয়াজ তোলার কি দরকার ছিল? কার সাথে আলাপ করে 31শে ডিসেম্বরে ঘোষণা দিছিলেন আপনারা? কার সাথে আলাপ করছেন? করেন নাই। নিজেরা ডিসিশন নিছেন, সেগুলো ডিজাস্টার হয়েছে। আবার নাকি 5ই আগস্ট নির্মাণ করবেন, এতই সোজা, ছেলের হাতের মোয়া চাইলে পাওয়া যায়। হাসিনার শাসনে অতিষ্ঠ মানুষ সর্বশক্তি নিয়ে ঝাঁপায় পড়েছিল। হাসিনা গেছে, মানুষের সেই শক্তিকে কনসলিডেট করতে হইতো, তাহলে একটা বিরাট অংশের মানুষের মাঠের প্রেজেন্স থাকতো। তারা ফিরে গেছে, তারা আর আপনাদের ডাকে আসবে না, নতুন কারো ডাকে আসবে। জনগণ যেমন বিএনপির ডাকে নামে নাই, আপনাদের ডাকে নামছিল, তেমন এরপরে আপনাদের ডাকে নামবে না, অন্য নতুন কারো ডাকে নামবে। কারণ আপনারা পারেন নাই বিপ্লবকে বিজয়ী করতে। আমারে অনেকে বলে যে আমি নাকি সুযোগ সন্ধানী। আমি কিন্তু এই উপাধিকে অ্যাপ্রিসিয়েট করি, গ্রহণ করি। আমি আসলে সুযোগ সন্ধানী। বিজনেসে অপরচুনিটি সার্চ করতে হয়, আমি ওই ট্রেনিং পাওয়া লোক। ওই ফাঁক দিয়ে হান্দায় দিতে হয় পণ্য। তা আপনার স্ট্র্যাটেজি নিয়ে বিপ্লবীরাও অপরচুনিস্ট বা সুযোগ সন্ধানী। বিপ্লব একটা অপরচুন মোমেন্ট, ওইটা হাজির হয়েছিল 5ই আগস্ট। ছাত্ররা ভাগ্যবান, তাদের মধ্যে দিয়ে বিপ্লব সফল হয়েছিল, তাদের মধ্যে দিয়ে বিপ্লব হাজির হয়েছিল। কিন্তু এইটা ছাত্রদের নির্মাণ না, এই পরিবর্তন ভেতর থেকে পাইকা ওঠা পরিবর্তন। বিপ্লব কিন্তু ফোড়ার মতো, আবার মনে কিছু কইরেন না, ফোড়ার এক্সাম্পল দিছি জন্য। বিপ্লব ফোড়ার মতো ভিতর থেকে পাইকা ওঠে।
উপর থেকে সামান্য কিছুতে খোঁচা দিলে ফোড়া যেমন ফাইটে যায়, বিপ্লব তেমন। বিপ্লব কর্মসূচি দিয়ে আসে নাই, ইংরেজিতে ফ্যান্টাস্টিক নাম, রিমেম্বারিং হিরোজ, এগুলো দেখে পাবলিক মাঠে নামে নাই, মারা যায় নাই। যারা মারা গেছে তাদের বেশিরভাগ অক্ষর জ্ঞান নাই, ইংরেজি জানা তো দূরের কথা। রিমেম্বারিং হিরোজের বদলে কর্মসূচির নাম দেওয়া যদি হয়তো হাসিনার কাটাল মারি, তাও সফল হইতো। ওই বাক্যে বিপ্লব হয় নাই, বিপ্লব হয়েছে বছরের পর বছর হাসিনার শাসনের বিরুদ্ধে ঘৃণা উৎপাদনে, হাসিনার ন্যারেটিভ ভাঙায়। অনেকে কাজ করছে, আমি তো করছি, আমি এটা বলতে চাই না, এরই কলে স্টেক হোল্ডার। এই স্টেক হোল্ডারদের দূরে সরায় রাখাই হয়েছে সবচেয়ে বড় ডিজাস্টার ছাত্রদের জন্য। 90-এর ছাত্র নেতারা অনেক বেশি ম্যাচিউর ছিল এখনকার ছাত্র নেতাদের চাইতে, কারণ তাদের বয়স 30-এর উপরে ছিল, তারা ক্ষমতার অংশ হয় নাই, আর তাদের সকলের রাজনৈতিক মুরব্বী ছিল, রাজনৈতিক ট্রেনিং ছিল। এদের কারোই রাজনৈতিক মুরব্বী নাই। 75-এর সেনা অফিসাররাও একই রকম ভাবে ইয়াং ছিল, সে একই রকম ক্ষমতা ছিল, তাদের ক্ষমতা 3 মাস টিক ছিল মাত্র, এবং ওদেরও রাজনৈতিক মুরব্বী ছিল না। দেশ থেকে বিতাড়িত হইতে হয়েছিল ওনাদেরকে, এমনকি ফাঁসিতেও জীবন দিতে হয়েছে। ভুল কি ছিল? ভুল ছিল ওই সংবিধান দিয়া ক্ষমতা চালাইতে, আর আওয়ামী লীগের মন্ত্রিসভা দেয়া মন্ত্রিসভা চালাইতে, এবং রাজনৈতিক মুরব্বী না থাকাতে। খালেদ মোশাররফ কু করলো? আজ সেনাবাহিনীতে 50টা খালেদ মোশাররফ আছে। ছাত্ররা মন্ত্রিসভা থেকে বিতাড়িত হইলে অবাক হইয়েন না, পাগলেও নাকি নিজের ভালো বুঝে। আজ আর বেশি কিছু কইলাম না, এখনো সময় আছে। ছাত্ররা যদি কিছুটা হইলেও বিপ্লবকে রক্ষা করতে চায়, পারা যাবে, নয়তো আর কি করার। অনেকেই অনেক সম্ভাবনাকে কাজে লাগাইতে পারে নাই ইগোর কারণে। বাংলাদেশের রাজনীতির আর্কিটেক্ট যারা হইতে পারতেন, তারা রাজনীতির ফুটনোট হইয়া থাকবেন। বাংলাদেশের রাজনীতি থাইমা থাকবে না, নতুন হাত ধইরা আগায় যাবে। রাজনৈতিক দল, প্রফেসর ইউনূসের সরকার আর ছাত্ররা, আপনাদের ব্যর্থতা সীমাহীন। দেখেন না, বিচার তো হইল না, কাউকে আটক করা হইল, সবাইকে করা হইল না, পালাই গেল কত লোক, সংস্কার হইল হইল না, পরিবর্তন হইল না, সেই একই পুলিশ, একই আমলা, একই প্রশাসন, একই আর্মি, নাগরিকের সেই একই নাভিশ্বাস, খালি রাজনৈতিক একটা দল পাল্টাইল, চান্দাবাজের দল পাল্টাইল। জুলাই বিক্রি হইল রাজনৈতিক দলের দর কষাকষিতে। কেউ কেউ বিক্রি করলো নিজেদের রাজনৈতিক দল গোছাইতে, আর কেউ কেউ ধান্দাবাজিতে বেচে দিল। তবে এটাই বাংলাদেশের নিয়তি না। বাংলাদেশ তার পথ খুঁজে নেবে, সেই পথ খোঁজার পথে আমরা সব সময় থাকবো। আপনারাও থাকেন, ডাক আসবে সময় মতো, তখন আবার ঝাঁপে পড়া লাগবে সেই জুলাই আগস্টের মতো। ইনকিলাব জিন্দাবাদ।